হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকে কিন্তু আমি তোমাদের কথাটা রেখেছি, সেটা কি তোমরা বুঝতে পারছো? আমার কমেন্ট বক্স ভরিয়ে যে আমাকে মিষ্টি অনুটা বলেছিল যে তার নাম রুহি ইয়াসমিন, আর সে আমার কাছ থেকে একটা পিঙ্ক কালারের কেকের ডেকোরেশন দেখতে চায়। তো যখন পিঙ্ক কালারের ফুল ডেকোরেশন হবে তখন তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তবে আজকে কেকটা একটু অন্যরকম। আজকে কিন্তু একটা সুন্দর কেক ডেকোরেশন করছি। এটা ইউনিকর্ন থিমের উপর একটা কেক রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র পিঙ্ক কালার নয়, তার সাথে কিন্তু ইয়েলো শেড আর একটা হালকা ব্লু শেডের একটা টাচ রয়েছে। তো এখানে 3 রকম কালারই আমি ওমব্রে শেড করেই দিয়েছি। কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে, সামনে থেকে তো ভীষণই ভালো লাগছে, আর ফটোতেও আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালো লাগছে। আর এখানে কিন্তু আমি রেনবো কালারের বাটারফ্লাই ইউজ করেছি, সেটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই রেনবো কালারের বাটারফ্লাইটা কিন্তু আমি প্রথমবার কেকের মধ্যে ইউজ করি। এখানে কিন্তু অনেক রং বেরঙের পুঁথি রয়েছে, সাদা, হলুদ, লাল। তো এই দাঁড়াও তোমরা কিন্তু আবার ভেবে নিও না যে আমি কেকের মধ্যে পুঁথি দিয়েছি। হ্যাঁ, পুঁথি বলা চলে, এগুলো এডিবল পুঁথি। বক তো প্রচুর করে ফেললাম, আর আস্তে আস্তে কেকটাও কমপ্লিট করে ফেললাম। কেকের সুন্দর করে নাম লিখে দিয়েছি। আমি কিন্তু ফন্ডেন্ট দিয়ে নাম লিখি এভাবে, আর আমার কাস্টমাররা ভীষণ পছন্দ করে। তো আজকের কেকটার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো প্রথমবারই আমি তোমাদের সাথে ইউনিকর্ন থিম শেয়ার করছি না, এর আগেও শেয়ার করেছি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ইউনিকর্ন থিমটা বেশি ভালো না আগেরগুলো। টাটা।